হিন্দু ধর্মাবলম্বী মানুষের বিবাহের নানা নিয়মকানুনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো সিঁদুরদান। বিয়ের বর ও কনের জীবনে এই মুহূর্তটি কতটা বিশেষ হয়ে ওঠে, ঠিক তেমনি ফটোগ্রাফাররাও এই সিঁদুরদানের মুহূর্তটি যতটা সম্ভব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করার চেষ্টা করতে থাকেন। চলতি কথায় বলা হয়, বিয়েতে সিঁদুরদানের পর মেয়েদের মুখশ্রী নাকি একেবারেই বদলে যায়। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী মনে করা হয়, বিবাহিত মহিলাদের প্রতীক এই সিঁদুর পরলে সেই নারী স্বামী ও সন্তানের মঙ্গল হয়। হিন্দু বিবাহের অনুষ্ঠানে প্রজাপতি ব্রহ্মার নামে শপথ করে বিয়ের অনুষ্ঠানে যজ্ঞের পর সিঁদুরদানের অনুষ্ঠান হয়। এই কারণেই স্মৃতির সিঁদুরকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অনেকেই মনে করেন স্বামী স্ত্রীর বন্ধন রক্ষা করে এই সিঁদুর। তবে বিবাহিতা নারীদের সিঁদুর পরার ক্ষেত্রে কিছু ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। জানা যায়, হরপ্পা সভ্যতার সময়কাল থেকে এই সিঁদুর পরার নিয়ম চলে আসছে। তবে এও জানা যায়, সিঁদুরের লাল রঙের মধ্যে এমন একটা উপাদান থাকে যা মস্তিষ্কে রক্ত সঞ্চালন ঠিক রাখে। সিঁদুর এক প্রকার রঞ্জক পদার্থ, যার রাসায়নিক নাম লেড অক্সাইড। এটি সাধারণত মেয়েদের স্মৃতিতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি প্রসারিত টিকা বা কপালের টিপের আকারে ব্যবহৃত হয়। হিন্দু ধর্মে সিঁদুর বিবাহিতা নারীর প্রতীক। নিয়মানুযায়ী কনেকে দর্পণ বা পয়সা দিয়ে সিঁদুরদান করা হয়। সিঁদুরদানের পর কনের মুখ লজ্জা বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর সেই কাপড় সরিয়ে বরই প্রথম সেই কনের মুখ দেখে।